কি এতিম বউ নাই? জোরে বলেন কার হাত? এই পোলাপান কথা বলো না কেন? তোমরা কি এতিম বউ নাই? হ্যাঁ কয় নাই হুজুর, দোয়া করি আল্লাহ যেন একটা করে নেককার বিবির ব্যবস্থা করে দেন। একটু জোরে বলেন আমিন। রাগ করতেছেন নাকি? যুবক খুশি হয়েছে? হ্যাঁ, এই শীতের দিন বউ সারা জীবন চলে। আল্লাহ যুবকদের দুঃখ বোঝার তৌফিক দান করুন। ও মা বাবা বোঝে না। সেদিন এক মা বিলে গেছে, করছে হুজুর বিয়ের বয়স হয়ে গেছে, বাড়ির কেউ আমার দিকে নজর দেয় না, আমি এখন কি করতে পারি? প্রশ্ন লেগে পাঠাইছে। এই জন্য ছেলে মেয়ে যুবক যুবতী হলে যত দ্রুত পারেন বিবাহের ব্যবস্থা করবেন, আল্লাহ কবুল করেন। এই দাঁড়াও দাঁড়াও যুবক, তোমাদের নিয়ে আলোচনা হবে বলছি না, একটু অপেক্ষা করো। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। জোরে বলেন কার হাত? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন, আল্লাহ কবুল করেন। জোরে কন আমিন। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, নবীজির 4টি সুন্নত আমল করা লাগবে। জোরে বলেন কয়টি সুন্নত? এই 4টি সুন্নত কি কি জানতে মনে চান? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত না আমার ভাইয়েরা, যদি সালাম দেন শান্তি পাবেন বাজান, পরিবারের উপরে খাস রহমত বরকত নাজিল হবে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসা বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন যেখানে সেখানে আপনি যান। এমনও মুসলমান আছে, এক মুসলমান আর এক মুসলমানের বাড়িতে প্রবেশ করে সালামও দেয় না, অনুমতিও নেয় না। অথচ আল্লাহর কোরআন সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, একজন মুমিন আর একজন মুমিনের গৃহে যদি প্রবেশ করতে চায় সালাম দিয়া অনুমতি নিয়ে প্রবেশ করা লাগবে। কথা বলে ঠিক কিনা? আপনি বাসা করে বাড়ির মধ্যে ঢুকে যান, হ্যাঁ, বাসার বইয়ের ওন্না ঠিক নাই, ওর মা কি করতেছে এক নজরে সব দেখা শেষ। আছে না? না, সালাম দিয়া অনুমতি নিয়ে ঢুকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? একটু আমল করেন। বাড়িতে যে আজকে সালাম দিবেন, চাচা রিস্ক নেওয়া যাবে না? রিস্ক নিতে পারবেন না? চাচা কয় পারবো ইনশাআল্লাহ। সাহস আছে? রাগ করতেছেন? প্রথমে বউ সালাম দিলে বউ টিটকারি মনে করতে পারে, ঠাট্টা বিদ্রুপ হাসি তামাশা করতে পারে। 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশা বলেন, নবী যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, নবীর সম্মান মর্যাদা কত জানেন? কেমন নবী পাইছি বাজান? যে নবী হা বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। নবী যখন জমিনে পথ চলতেন আসমানের মেঘ এসে নবীকে ছায়া প্রদান করতেন। যেই নবীর চেহারার ওপরে মশা মাছি পড়া হারাম। নবী যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা করে রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। নবীজি ওযু করলে ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যায়। যে রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তা দিয়ে সুগন্ধি পাওয়া যায়। যে ছাগলের স্তনে দুধ নাই নবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে ওই খাবারে নবীজির হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। সুবহানাল্লাহ। নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা চলে যাইতো। সুবহানাল্লাহ কোন। কেমন নবী পাইছি বাজান? নবীর সম্মান মর্যাদা নিয়ে কয়টা কথা বলবো। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জেলানি। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পরা নবীর নামটাও বলতে পারে না। এমন হতভাগা মুসলমান সমাজে এখনো আছে না নাই?
হযরত বেলাল কার কাছে মনে নাই? ঘটনা ভুলে গেছে? হযরতে বেলাল নবীজিকে দেখে বলে, নবী গো, আপনি কোরআনের দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবীজি পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, এখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না না? আজও ফিলিস্তিনের জমিনে নেতানিয়াহু মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, আজও ভারতের জমিনে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়। কথা বলেন ঠিক কিনা? যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? তাম পৃথিবীর সাদা চামড়ার দলেরা, তাম পৃথিবীর জালিম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চাই মুখের বুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায় দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, তাদেরকে আল্লাহ থামিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? নমরুদ, ফিরাউন, আবু জেহেল চেষ্টা করেছিল, ওরা যেমন পারে নাই। পৃথিবীতে যারা এখন ইসলামকে থামানোর ষড়যন্ত্র করুক, ওই জালেমেরাও নমরুদ ফিরাউনের মতোই ব্যর্থ হবে, ওদেরও পতন ঘটবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে যারা বিদায় করতে আসবে, আল্লাহ তাদেরকে বিদায় করবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরতে বেলাল ডেকে বলে, নবী, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে বোমাইকে বলেছিলাম উটদুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমাই ডেকে বলে, বেলাল, উটদুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী, আমার জীবনের কোনো দাম না, আপনি শুধু দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে ডেকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকরা যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে, চলো যাই। ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে, তখন এইবার ওমায়া তাকায় দেখে, যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার ওমায়া ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে, বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে। তাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায়া জিব্বা নাড়ায়া জিকিরি করতেছে কার? এবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন এইবার ওমায়ে ডেকে বলে, বেলাল, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছ? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা। অকুলু কওলান সাদীদা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান হবে যারা, সত্যবাদী হবে তারা। মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগে মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এরপরে মিথ্যা বলা ছাড়ে না। মিথ্যা না বলে নাকি পেটের ভাতই হজম হয় না, এরকম টাটকা শয়তান আছে না? না।
তবে নাটোরের মানুষ মিথ্যা কথা কয় না। আপনারা আল্লাহর ওয়ালি জিন্দা শাহজালাল, মিথ্যাবাদী আছে না নাই? কয় দোস্ত 2 মিনিট, এই কথা কয় 3 ঘন্টা পরে আসে। এই 2 মিনিট কি কিয়ামতের 2 মিনিট? হ্যাঁ, আছে না নাই? চলতে ফিরতে কত মিথ্যা। মিথ্যা না বলে আমাদের দিন চলে না। অনেকে কয় মিথ্যা না বলে পেটের ভাতই হজম হয় না। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করে। কিছু মানুষ আছে পায়খানায় বিড়ি টানলে পায়খানা নাকি ভালো হয়। এরকম কিছু লোক আছে মিথ্যা বলে নাকি আর দিনটা ভালো যায়, পেটের ভাত ঠিকঠাক হজম হয়। কি শয়তানি চিন্তা ভাবনা মনের মধ্যে। আল্লাহ সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে? মুসলমান হবে সত্যবাদী। কথা ক্লিয়ার না ভেজাল আছে? সত্যবাদী হওয়া লাগবে। অনেকে কয় ইউনূস সরকার ক্ষমতা ছাড়বে না। হুজুর আজকে দেখলাম দুঃখের সাথে বিদায় নিচ্ছে। কয় আমার যাওয়ার পালা, এখন আমার বিদায়ের পালা। এই কথা বলে জাতির উদ্দেশ্যে আজকে ভাষণ দিয়েছে যে আমি ক্ষমতা ছেড়ে দিলাম, এই 18 মাসে ভুল ত্রুটি যা করছি মাফ করে দেন। মাত্র 15 বিলিয়ন রিজার্ভ ছিল বাংলাদেশে, উনি এখন এটা 34 বিলিয়ন করে গেছে। এবং 6 মাসের খাদ্য মজুদ আছে। এই কথাগুলো বলে অনেক কথা বললেন যে দেশের অর্থনীতি ভেঙে পড়ছিল, প্রশাসন ভেঙে পড়েছিল। সেই ভাঙ্গা দেশটাকে আমি দায়িত্ব নিতেই চাইনি, ছাত্ররা জোর করে আমার দায়িত্ব দিয়েছে। তা আমি অন্য সরকার এতদিন প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছি, এখন আমার বিদায়ের পালা। এই কথা বলে উনি চলে যাচ্ছেন। অনেকে বলতেছেন যে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে ইউনূস সরকারকে আমরা চাই, অনেকে বলতেছেন। তা আসলে রাষ্ট্রপতি কে হবে এটা যারা ক্ষমতায় যাচ্ছেন তারা ঠিক করবেন। কথা কয় না কেন? রাষ্ট্রপতি কে হবে অনেকে বলতেছেন মির্জা ফখরুল সাহেব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, উনি হয়তোবা বাংলাদেশের রাষ্ট্রপতি হবেন। এভাবে অনেক মানুষের নাম আসতেছে। তো ডক্টর ইউনূসকেও অনেকে বলতেছেন যে রাষ্ট্রপতি হিসেবে থেকে যাক। তা আমরা জানি না, তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এদেশের এমন কিছু শাসক আমাদেরকে দেন যাদের মাধ্যমে দেশের কল্যাণ হবে, জাতির ভাগ্যের পরিবর্তন হবে। কথা বলে ঠিক কিনা? সেই পরিবর্তনের কিছু আভাস আমরা দেখতে পাচ্ছি। গতকালকে দেখেছেন আপনারা বিএনপির চেয়ারম্যান, আগামীর প্রধানমন্ত্রী হয়তো আগামীকালকে শপথ হয়ে যাবে। তো উনি গেছিলেন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তার বাসায় তাকে শুভেচ্ছা জানানোর জন্য। তাহলে একটা বিজয়ী দল আর একটা বিরোধী দলের নেতার বাড়িতে গেছেন শুভেচ্ছা দেওয়ার জন্য। বাংলাদেশের ইতিহাসে এটা নতুন, মারহাবা কোন। এরপরে নাহিদ ইসলামের বাসায় গেছেন, তাকে ফুলের শুভেচ্ছা দিয়েছেন। ছোট ছোট বাচ্চারা চকলেট দিয়েছেন, ফুল উপহার দিয়েছেন। জনাব তারেক রহমান উনি এগুলো গ্রহণ করেছেন। আজকে আবার বাংলাদেশের চরমনায় পীর সাহেব, কথা বোঝেন নাই, ওনারা বাসায় গেছেন দেখা করতে। ওনারা সারা দেশে মোটামুটি 143টা আসন পাওয়ার চিন্তা ভাবনা করছিল। গ্রেটে পাবে এরকম একটা নিয়ত করছিল। স্বপ্ন দেখা ভালো, কথা কন না কা। ওনারা শরিয়ার আইন চালু করতে চেয়েছিলেন, আল্লাহ যেন ওনাদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন। তো চরমনায়ের পীর সাহেবের সাথে আজকে জনাব তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী, তিনি তার বাসায় গিয়ে আজকে দেখা করেছেন। তো পীর সাহেব হুজুর খুবই খুশি, খুবই আনন্দিত যে উনি আমার বাসায় আসছেন, দেখা করেছেন, আমি খুব খুশি। তো এই যে রাজনীতিবিদ যারা এক পক্ষ আর এক পক্ষকে এইভাবে ফুল দিয়ে শুভেচ্ছা, পরাজিত দলকে ফুল দিয়ে শুভেচ্ছা দেওয়া, এই যে কি মহাব্বত, কি ভালোবাসা, এই যে সম্প্রীতির একটা বাংলাদেশ, এ যেন নতুন এক বাংলাদেশ। কথা বলে ঠিক না? এইরকম বাংলাদেশই তোমরা দেখতে চাই। কথা কয় না কেন? আপনাদের এলাকায় খেলা হয় না, দেখেন না? কথা কন। ফুটবল খেলা হয়, নানান ধরনের খেলা হয়। তো যারা পরাজয় বরণ করে কি করেন? ওইরকম মারেন, হ্যাঁ, পিটাপিটি করে না? কেউ কেউ হয়তো বা গরু পাইছে, কেউ খাসি পাইছে। কি কথা কন না কে ভাই? এরকম খেলেন না আপনারা? মাঝে মাঝে দেখা গেল কোলাকুলি করতেছে। তো বড় বড় নেতারা জনাব তারেক রহমান, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান কোলাকুলি করে। চরমনায়ের পীর সাহেব মুফতি রিজাউল করিম আর জনাব তারেক রহমান তারা কোলাকুলি করতেছে। কি মহাব্বত, কি ভালোবাসা তাদের ভিতরে।
নাহিদ ইসলামের সাথে কোলাকুলি করতেছেন, ছোট ছোট বাচ্চাদের সাথে মিশতেছেন, চকলেট নিতেছেন, ফুল নিতেছেন। বড় নেতারা কোলাকুলিতে ব্যস্ত, ফুল দিয়ে শুভেচ্ছা দেওয়াতে ব্যস্ত। আর কিছু ছোট ছোট এলাকায় নেতা জন্মগ্রহণ করছে, বাপরে বাপ, এরা ব্যস্ত হলো বাড়ি ঘর ভাঙ্গা নিয়ে, এরা ব্যস্ত আর একজনকে মামলা দেওয়া নিয়ে, একজন আর একজনকে হুমকি দেওয়া নিয়ে। আছে না? না। বড় নেতাদেরকে দেখে শিক্ষা নেন। ওনারা ফুল দিচ্ছে, কোলাকুলি করতেছে, একজন আর একজনকে খাওয়ায় দিতেছে, এক টেবিলে বসে খাবার খাচ্ছে। আর আপনি এলাকার স্থানীয় নেতা হইয়া একজন আর একজনকে হুমকি দেন, শিক্ষা নেন। মরে গেলে ওই বড় নেতা জানাজায় আসবে না, এলাকার মানুষ আপনার জানাজায় হাজির হবে। কথা বলে ঠিক না? এই জন্য মানুষের মনে রাজনীতির কারণে এমন আঘাত দেবেন না যাতে আপনি মরে গেলে ওই মানুষেরা জানাজা দিতেও আসবে না। কি হয়েছে? কত বড় নেতা হয়েছে, বাপরে বাপ। এলাকার না ছোটখাটো না পদে আছে, ওর গরম দেখে মনে হয় ওনার কাছে জনাব তারেক রহমানও ফেল। এরকম নেতা আছে না? না। বেশি ফাল পারো না ভাই, বেশি ফাল পারো না। বড়কে দেখে শিক্ষা গ্রহণ করো, সবাইকে শ্রদ্ধা করো, সম্মান করো, ভালোবাসো। সম্মান দিলে সম্মান পাওয়া যায়। জনাব তারেক রহমান এই কাজগুলো করতেছেন, নতুন এক ইতিহাস, নতুন এক বাংলাদেশ সাজানোর জন্য যে চিন্তা ভাবনা করে এই যে বিভিন্ন দলের নেতা কর্মীর সাথে দেখা করতেছেন, এই জন্য ওনার সম্মান কমতেছে না বাড়তেছে? এই জন্য মানুষের দোয়া ভালোবাসা কমতেছে না বাড়তেছে? এটা বোঝা লাগবে আপনার। রাজনৈতিক কারণে যেই যে দলই করেন, বেলা শেষে কোলাকুলি করবেন, একে অপরকে দেখে সালাম দিবেন, খোঁজ খবর নেবেন, হিংসা করেন না, ঠেলাঠেলি করেন না। কথা কন না কে? সেদিন এক জায়গায় দেখলাম মসজিদে নামাজ পড়বে গেছে, তাক ধরে পিটিচ্ছে। কি শুরু করছেন আপনি? এগুলো করবেন না ভাই, একটু মাথা ঠান্ডা করেন। আমরা তো ভাই ভাই, পাড়া প্রতিবেশী, একই এলাকায়। রাজনীতির কারণে আপনি জাতীয় পার্টি করেন, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাসদ, কেউ বাসদ, কথাকে বোঝেন নাই? কেউ এনসিপি, কেউ বিএনপি করেন। আপনি কি করবেন করেন, আপনার মন যা চায় আপনি করেন, স্বাধীনতা আছে। কিন্তু দয়া করে এমন কোন রাজনীতি করেন না যে প্রতিহিংসার কারণে একজন আর একজনের বাড়ি ঘর ভাঙায়া দিবেন, মিথ্যা মামলা দিবেন, আক্রমণ করবেন, আঘাত করবেন। এই কাজগুলো করা যাবে না। এগুলো হিংসার রাজনীতি ছেড়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রতিপক্ষকে আঘাত করা, ঘায়েল করা, এগুলো ছেড়ে দিতে হবে। নতুন সম্প্রীতির বাংলাদেশ করতে হবে, ভালোবেসে একে অপরের পাশে দাঁড়াইতে হবে। কথা বলে ঠিক কিনা? এক দলের লোক মারা গেলে আর এক দলের লোক যা জানা যাবে। কি বলেন আপনি? খালি এলাকা কি মারামারি? আমার এলাকার অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, হচ্ছে হুজুর হুমকি দিচ্ছে। কিসের হুমকি দেন আপনি? কত হুমকি দাতা, পালিয়ে গেল, হারিয়ে গেল। ভাই হুমকি দিন না, একটু ভালো হেদায়েত, আল্লাহ হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। তাহলে বড় নেতাদের কোলাকুলি দেখছেন? কথা কেন? মোবাইল নাই আপনাকে, টেলিভিশন নাই, খবর দেখতেছেন না? তাহলে ওনারা ব্যস্ত কোলাকুলি নিয়ে, আর আমরা ব্যস্ত আছি গুথাগুতি নিয়ে, মারামারি নিয়ে। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, শক্তি যা দেখান। কথা বোঝেননি? হ্যাঁ আমার ভাইয়েরা, চলেন বাজানোর সামনের দিকে যায়, কষ্ট মনের মধ্যে নেবেন না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবারও মায়ে ডেকে বলে, বেলাল এখনো সময় আছে, তুমি যদি চাও উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল দেখে বলে, ওমাইয়া রে, দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল দেখে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোনো টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। বলুন আল্লাহু আকবার। এইবার ওমায়ে দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে। যা বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে, হ্যাঁ। ঠিক আছে, চলো যাই। আমার ভাইয়েরা, আবু জেলের কিছু সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তানি ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন, জুলুম চালানো। আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন, জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপি
টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদের উপর নির্যাতন জুলুম চালানো, কথা বলে ঠিক কি না? এই আবু জেহেল কত বড় খারাপ ছিল জানেন? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা সুমাইয়া নিয়ে হেঁটে যাচ্ছেন। আবু জেহেল ডেকে বলে, আম্মা শুনলাম তুমি আর তোমার মা তোমরা নাকি পরিবারের লোকজন মুসলমান হয়েছো। হযরতে আম্মার বলেন, হ্যাঁ আমরা মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, আম্মার এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে তুমি কি জানো? বলে, না জানি না। এবার জানগো আমার। এইবার আবু জেহেল আম্মার এবং তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরলেন, দুইজনকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন, আর ডেকে বলে, আম্মা এখন যদি একটা খেলা দেখায় বলতো কেমন হবে? হযরতে আম্মার বলে, কি খেলা দেখাইবা? আবু জেহেল ডেকে বলে, আম্মার তোর চোখের সামনে যদি আমি তোর মাকে উলঙ্গ করি বলতো কেমন হবে? হযরতে আম্মার মাথাটা নিচু করলেন, আর সুমাইয়া ডেকে বলে, আমার সন্তান আম্মা বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। আবু জেহেল হযরতে সুমাইয়াকে আঘাত করা শুরু করলেন, শরীর থেকে পোশাকগুলো খুলে ফেলে দিলেন। হযরতে সুমাইয়া জমিনের উপরে পড়ে গেল। আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, আম্মার মাথাটা উঁচু করে তুলে ধরো। হযরতে আম্মার মাথা যখন উঁচু করে তুলে ধরা হলো, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন, আল্লাহ এই দৃশ্যটা দেখার আগে জমিন যদি ফাঁক হয়ে যেত তবুও ভালো ছিল। সময় ওই পজিশন থেকে পড়ে থেকে সন্তানকে ডেকে বলে, আম্মা বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। আবু জেহেল তখন বর্ষা দিয়ে আঘাত করতে করতে সময়ের লজ্জাস্থানে এত জোরে আঘাত করলেন, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। সময় শাহাদতের পেয়ালা পান করবে, ওই অবস্থায় সন্তানকে ডেকে বলে, আম্মা হয়তো আর বেশিক্ষণ দুনিয়াতে আমি বাঁচব না, আমি আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। ও আমার সন্তান আম্মা মৃত্যুর আগে বলে যায়, কখনো বেঈমানদের কথায় ঈমান থেকে 1 ইঞ্চি সরে যাইবা না। হযরতে সুমাইয়া নির্যাতন জুলুম সহ্য করলেন, শাহাদাতের পেয়ালা পান করলেন।